আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে এই যে একটা গাছ, এই গাছটায় কিন্তু ফলের কোনো অভাব নাই, ঠিক আছে। কিন্তু এই ফল গাছের ফলটা আমি সেই আমার ছোটবেলা থেকে এই গাছটা দেখি। কিন্তু এই ফলগুলা কোনো পাখিতেও খায় না, গরুতেও খায় না, ছাগল ভেড়া মানুষ তো দূরে কথা, কোনো কিছুতে এই ফলটা খায় না। কিন্তু এই ফল আল্লাহ তা কেন সৃষ্টি করছে বা বানাইছে আসলে জানার উপায় নাই, হয়তো বা কোনো কারণ আছে এই জন্য আল্লাহ এই ফলটাকে বানাইছে। মাকাল ফল তো মানুষ তো খায়, উপরের অংশটা একটু হইলেও খায়, কিন্তু এই ফলটা কেন হইলো? আমি দেখেন লটকনের মতো দেখা যায়, একদম জোপা জোপা হয়ে হয়েছে। কোনো পাখির খাবারও যদি হইতো, কত পাখিতে খেতে পারতো এই ফলটা। মানুষ কিছু কিছু জিনিস আসলে আল্লাহ মানুষের পরীক্ষা করার জন্য মনে হয় পাঠায়, যে যার উদাহরণ এই ফল। কারণ এই ফলটা কিছু কিছু মানুষ শুধু নিয়ে এরকমই, যারা আসলে কোনো কাজেই লাগে না কারো, তাদের আসলে বলার মতো কোন কোনোই নাই। যাই হোক, এই এই ফলটা আসলে কি ফল আপনারা যদি জানেন, আমি তো জানি অবশ্যই ফলটার নাম কি, আমি জানি। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে নামটা বলবেন। তো দেখেন, এরকমই ছোট থেকে বড় হয়, সবুজ অবস্থায় আবার একাই পড়ে পড়ে যায়, এর বড় আর হয় না, একটা বড় বড় এর সমান হয়। তো ওইগুলা দেখতে অনেক সুন্দর, শুধু বাচ্চারা এটা দিয়ে ছোট ছোট গাড়ি তৈরি করে কাঠের শুলা দিয়ে এটা গাড়ি বানায় খেলে। তাছাড়া তো আমি ফলের কোনো উপকারিতা বা কোনো ভালো বৈশিষ্ট্য আছে ফলটার, তা আসলে আমি জানি না। তো আপনারা যদি কেউ ফলের সম্পর্কে কোনো কিছু জানেন বা এর কোনো ঔষধি গুণ আছে কিনা জানেন কিনা, সেটা জানলেও আমাকে বলবেন। ভালো লাগে দেখতে, পুরো গাছ একদম ভরে গেছে ফলটা। তো আপনারা যদি জানেন, একবার আমি ছোটবেলায় এই ফলটা খাওয়ার চেষ্টা করছিলাম, যে এত ফল কেনই বা ধরছে। পরে আমি লবণ দিয়ে এক কামড় দিয়ে খেতে গেছিলাম, একটুখানি মুখে দিছিলাম, আবার অটোমেটিকলি একদম বমি চলে আসছে, এইরকম একটা বিশ্রী একটা গন্ধ আসে। তো পাখির বাসাও আছে একটা গাছের মধ্যে, যদি ফলটা খাওয়া যেত তাহলে পাখিরাও খাইতে পারতো, কিন্তু পাখিরাও খাইতে পারে না এই ফলটা। শুধু হয় ছোট থেকে বড় হয়, ফুল থেকে ফল হয়, আবার ঝরে একাই পড়ে যায়। কোনো এই ফলের গাছের নিচে তো অসংখ্য ফল পড়ে থাকে, কিন্তু আর একটা চারা গাছও হয় না। এই গাছের যে একটা ফল গাছ হবে, এই এরকম একটা যে গাছ আরেকটা হবে, তাও হয় না। তো কেন যে, আমার আসলে জানার খুব ইচ্ছা এই ফলের গুণাগুণটা কি। আপনারা তো অনেকে আমার ভিডিওটা দেখেন, যদি কেউ জানেন তাহলে আমার একটু জানাবেন যে আসলে এই ফুলের গুণটা কি। আল্লাহ ভালো জানেন কেন তিনি তৈরি করছেন এই ফলটা। তো দেখাইলাম আর কি, আপনাদের দেখাইতে ইচ্ছা করলো, এর জন্য সবাইকে দেখানোর চেষ্টা করলাম। কোনো না কোনো কারণে তো আল্লাহ এটাকে বানাইছে, কিন্তু কেন বানাইছে? হ্যাঁ, এই গাছটা থেকে আমরা ছায়া পাই, গাছের নিচে হয়তো আল্লাহ এর জন্য একে বানাইছে, আর এর সৌন্দর্য উপভোগ করার জন্য। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করবেন। কারণ
দেখানোর চেষ্টা করছি আর কি। ফুল গাছটা আমার কাছে খুব পছন্দ হয়, দেখতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আসসালাম।